This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এই যে স্বাস্থ্যক্ষেত্র এই রাজ্যের সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় অস্বাস্থ্যকর পরিস্থিতি তো রয়েছে এবং সেই পরিস্থিতিগুলো কি করছে সেই পরিস্থিতিগুলো অস্বস্তিকর কিছু প্রশ্ন সামনে নিয়ে আসছে। হ্যাঁ, প্রশাসনের জন্য তো অস্বস্তিকর বটে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস কেন, এই প্রশ্ন এর আগেও উঠেছিল। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছেই বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই অফিসে কি কাজ হতো এই প্রশ্ন উঠেছিল। অভিযোগ যেটা আমরা জানতে পারছি, কোনো কাজের কাজ নয়, থ্রেট সিন্ডিকেট পরিচালনা করা হতো এই অফিস থেকে। অভিক, বিরূপাক্ষ এদের উত্তরবঙ্গ মেডিকেলে ঢোকার ছাড়পত্র ছিল এই অফিস। অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলের উত্তরবঙ্গ শাখার অফিসে বসেই নিজেদের ক্ষমতার ঘুঁটি সাজাতেন সুশান্ত রায়রা। অবিলম্বে এই ঘর দখলমুক্ত করার দাবি উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যাপক চিকিৎসকদের দাবি, ঘর দুটি দখলমুক্ত না করা গেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে থ্রেট কালচার মুক্ত করা যাবে না। তাই এই ঘরকে দখলমুক্ত করার তারা দাবি জানাচ্ছেন। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছেই বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অধ্যক্ষ বলেছেন যে স্বাস্থ্য ভবনের নির্দেশে ঘর দেওয়া হয়েছিল, স্বাস্থ্য ভবন নির্দেশ দিলেই ঘর দখলমুক্ত হবে। যেই দখলমুক্ত ঘর এই মুহূর্তে দাবি করছেন তারা। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি টোটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। এই অফিসের যৌক্তিকতা কী আছে সেটা আমি বলতে পারবো না, কারণ এখন বেশিরভাগটাই অনলাইন সার্ভিস হয়ে গেছে। সুশান্ত রায় তিনি থ্রেট কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। তো সেই মাস্টার মাইন্ডরা যদি একটা মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের সদস্যরা হচ্ছে কি অভিজ্ঞদের মতন যারা নটোরিয়াস, তাদের কাছ থেকে তাহলে পুরো মেডিকেল কাউন্সিল তো পুরো ডক্টর সংগঠনকে কন্ট্রোল করে। তাহলে এই সব চেয়ারে বসে আছে যারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কী অবস্থা হবে? সুতরাং এদেরকে সমূলে উৎখাত করতে হবে এবং যেখানে যেখানে এরা ঘাঁটি গেড়েছিল সেটা হচ্ছে একটা আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে ওদের ঘাঁটি, সেই ঘাঁটিটাকেও কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। সেই অফিস কি চালু হয়েছে না শুধুমাত্র অফিস চালু হয়েছে? উদ্বোধন হয়েছে, অফিস চালু হয়েছে। ডিএমই সাহেব স্বয়ং এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন। কিন্তু ওখানে লোকজন বসে কাউন্সিলের কেউ? আমরা তো দেখলাম ঘর পুরো ফাঁকা, শুধুমাত্র দখল করে রাখা হয়েছে। সেটা আমি বলতে পারবো না, একজন লোক তো বসার কথা। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। হ্যাঁ, রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের অন্দরে থ্রেট কালচারের অভিযোগ উঠছে। এই থ্রেট কালচারকে সামনে রেখে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে থাকা রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস তুলে দেওয়ার দাবি করছেন চিকিৎসকদের একটা অংশ। এই সেই অফিস এবং কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায়ের চেম্বার। বড় বড় করে নেম প্লেটে লেখা রয়েছে ভাইস প্রেসিডেন্ট, তার ঘর এটি। রাজ্য মেডিকেল কাউন্সিল একটি স্বশাসিত সংস্থা, তাদের দপ্তর কেন সরকারি এই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে থাকবে সে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। তাদের দাবি, বাস্তবে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারকে নিজেদের কবজায় রাখতে, নিজেদের প্রভাব দেখাতে, এভাবেই প্রভাব কাটিয়ে সুপার স্পেশালিটি ব্লকে এই দুটো ঘর দখল করে কাউন্সিল তাদের কাজকর্ম শুরু করে দেয়। তৎকালীন ডিএমইর নির্দেশকে সামনে রেখে দখল করে নেওয়া হয় এখানকার দুটো ঘর। ফলে থ্রেট কালচারকে পুরো দমে নির্মূল করতে অবিলম্বে সরকারি এই হাসপাতাল থেকে এই কাউন্সিলের অফিস তুলে দেওয়ার দাবি করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। অবিলম্বে এই মেডিকেল কাউন্সিলের উত্তরবঙ্গ অফিস তুলে দেওয়ার দাবি করছে বেঙ্গল আইএমএ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।